এল্লা এল্লা গো কি গজব কারবার ইমন এক বিদেশি কাউন বানাইছি এটা নাম কইতাম গিয়া আমার দাঁত 3-4টা লড়তাছে কিতা বলে ইটালিয়ান তিরামিসু। আল্লাহ আল্লাহ গো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। অবশেষে আমিও বানায় ফেলাইছি ইতালিয়ান তিরামিসু। ফেসবুকটা কুললে ওই কালি এই কথা ইটালিয়ান তিরামিসু। আজকে আমিও বানাইছি এই ডেজার্ট ইতালিয়ান তিরামিসু। কেমনে বানাইছি কি কি লাগছে সব আপনারা লগে শেয়ার করবাম। বানাইতাম গিয়া যে সং বং করছি আল্লাহ গো আল্লাহ যত যাই কন্যা হেরে বানাইছি পরে কাইতে যে কি মজাটা লাগছে লয়ে লাইন কেমে কেমে বানাইছি দেখুন। ফইলা কোটি পাউরুটি লইছি পাউরুটির দাঁত যে দাঁড় হয়ে থাকে এটা কাইটা কাইটা ফালাই দিছি ফালাইয়া দিয়া পরে ওই এটা বানান লাগবো। আমার যটি লাগবো ওটি আমি আস্তে আস্তে করে কাইটা কাইটা দাঁতের শক্ত শক্ত দিয়ে ফালাই দিলাম। অনেলা একটা বাড়ির মধ্যে কদ্দুরখানি পানি লয়ে লইছি পানি লইয়া এটার মধ্যে 2-3 চামচ কফি পাউডার দিলছি। কফি পাউডারটা দেয়া ভালো হইরা গুটটা 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 এটারে গুলাই লাইতেছি। এই দেখুন চামচ দিয়ে লাইরা লাইরা গুলাই তৈ দিছি। আরও কিছু জিনিসপত্র লাগবো দেখাইতেছি আপনারা। হুইপিং ক্রিম লাগবো। এই হুইপিং ক্রিমটা আমি ফ্রিজের থেকে বাইর করে অনেকটা আগে ওই নর্মাল করে রাখছিলাম। অহনেলা একটা বাড়ির মধ্যে আন্দাজ মতো আমি লইয়াম 2-3 চামচ 4-5 চামচ যাই লাগে লইয়াম। হুইপিং ক্রিমটা লইয়া এটার মধ্যে দেম আরও একটু গুঁড়া দুধও যার ইচ্ছা মতন বেশি কম যেরকম পরিমাণে বানাইবান এই পর্যন্ত লইবেন। আমিও আমার পরিমাণ মতো 4-5 চামচ গুঁড়া দুধ লইছি। এরপরে লইম চিনির বদলি এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্ক লইতে পারেন। আমার কাছে কনডেন্স মিল্ক আসেন না এলাকা আমি চিনি দিয়ে বানাইলতাছি। চিনি দেওয়া বানাইলে হয় ভালো করে এটারে গুটে 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 একটু মিশাইছি। এরপরে এটারে বিট করবাম। দুঃখের বিষয় হইলো বিট করছি কিন্তু ফোম হয়েছে না আমার কি কারণে যে হইলো না কিছুই বুঝলাম না। আচ্ছা জাগ্গা ফইলা ফইলা বানাইছি ফোম এরকম একটা হয়েছে না কিন্তু ক্রিমটা সুন্দরই হয়েছে। এখন একটা ডিশের মধ্যে আমি পাউরুটি সাইড কেটে রাখছিলাম এটা বয়া দিতেছি সুন্দর করে সাজায়া। এরপর এটার মধ্যে কফির যে মিশ্রণটা পানি দিয়ে মিশ্রণটা বানায় রাখছি এটা ডাইলা দেলতাছি চামচ দেওয়ার চামচ দিয়ে সুন্দর করে ডাইলা ডাইলা দিতাছি। সাইড দিয়ে একটু খালি আসিন আর একটু পাউরুটি দেওয়া বইরে দিছি দেওয়া পরে সুন্দর করে কফি দিছি। প্রথম পার্টে আমি কফি দিয়া ক্রিম দিতাছি। ক্রিমটা কিন্তু এখন পাতলা দেওয়া যাইতেছে পরে যখন বানায় যখন ফ্রিজে সেটিং করে রেখে দেন তখন কিন্তু এটা একদম ঘন হয়ে যাবো গা। ফোম তো হইছে হই না ক্যারেজে হইলো না কইতারি না মনটা একটু কারাপ আসিন পরে চিন্তা করলাম যে না ফইলা ফইলা তো একটু গড়বড় হইবই। তো এক লেয়ারের পরে ফিরে আবার কিন্তু আমি একটা পাউরুটি আবার সাজাইলছি সাজায় ফিরে আমি দেলতাছি কফির ঝুল মানে কফি দিয়ে গুলাই রাখছি পানিটা এটা দেলতাছি দেয়া ফিরে আবার ক্রিম দিতাছি 2 নম্বর লেয়ার হয়ে গেল গা। এরপরে আমি আরেকটা লেয়ার দিলাম চাইলে 2টাও দেন যা চাইলে 3টাও দেন যা আমি 3টা দিলাম আরেকটা লেয়ার দিলাম বলে আমি আগে ওই ক্রিম দেলাইছি না কিন্তু আগে কফি দেলানের ধরার আসিন পরে মনে হয়েছে পরে ফিরে ফাঁকতে আমি কফির লেয়ারটা দেলতাছি। কফিটা ডাইলা ফাঁকতে দিয়া ওখানে বাকি যে ক্রিমটা এই ক্রিমটা আমি পুরাটা ডাইলা দেলবাম দিয়া পরে সুন্দর হইরা ভালো হইরা মিলাইয়া করে সরাইয়া সাইড সুইড দিয়ে মিলাইয়া দেলতাছি সুন্দর হইরা 3 নম্বর লেয়ার কমপ্লিট করে ওখানে এটার মধ্যে শেষমেশ কোকো পাউডার দেম। একটা চালনির মধ্যে কোকো পাউডার লইছি লইয়া উপরে দিয়ে সুন্দর হইরা বিছাই দিতাছি। চালনিটা লাড়াইয়া সুন্দর হইরা কোকো পাউডারটা উপরে সুন্দর করে বিছাই দিতাছি। কোকো পাউডারের রংটা এখন একটু মরা লাগতেছে কিন্তু সুন্দর হয়ে বিছাইয়া দিয়ে যখন ফ্রিজের ভিতরে তুই দেম কালারটা কিন্তু একটু চেঞ্জ হবো তখন সুন্দর লাগবো। তো সব দিকে সাইড সুইড যা আছে সব দিকে আমি কোকো পাউডার সুন্দর হয়ে চালনি দিয়ে চাইলা বিছাইয়া দেলছি দিয়া এই যে দেখুন কি সুন্দর করে দেলছি। অহন এটা আমি সারা রাত ফ্রিজের মধ্যে তুই দেম। তো এইভাবে ফ্রিজের মধ্যে তুই দিতাছি। আর পরের দিন দেখেন এটার কি সুন্দর একটা লুক হয়েছে। ওরে বাবা রে বাবা দেখতে তো আমার নিজের ওই করে লুপ লাগিয়ে পড়তেছে। এই দেখুন কাটতাছি সুন্দর হইরা ভিতরটা যে কি সফট আর উপরের দিকটা দেখতে তো আমার নিজের ওই লুপ লাগতেছে ভিতরটা দেখেন কি ক্রিমি। ওরে বাবা রে বাবা ইতালিয়ানরা এত মজার কাউন বানাইতে তো কোনো ঝামেলা নাই চুলা চাকির কোনো বেজাল নাই। ও মায়া গো আপনারা কিন্তু এই ঈদের মধ্যে সুন্দর হয়ে এটা বানাইতে পারেন।